সুধী দর্শকবৃন্দ সবাইকে নমস্কার। আজ আমরা যাচ্ছি আমাদের পাশের বাড়ির পাশে একটি লিচু বাগান আছে, সেই লিচু বাগান পরিদর্শন করতে। আমরা 25 বছর ধরে এখানে এসেছি, কিন্তু একটিবার লিচু বাগানে গিয়েছিলাম। আজ আবার যাচ্ছি এই লিচু বাগান দেখার জন্য, আগের মতো কি আছে কি না। আর লিচু বাগান বেড়াতে খুব ইচ্ছে করছে। বাগান বেড়াতে আমার ভালোই লাগে। চলেন সেখানে গিয়ে আবার সবার সাথে দেখিয়ে দেব। শুধু দর্শকবৃন্দ, এই তো আমরা লিচু বাগানে এসে পৌঁছে গেছি। ওই পাশে আমাদের ঘরটা, ওই যে বাচ্চার আছে, ওই বাচ্চার টিলায় আমাদের ঘর। একটা মধ্যখানে একটা জলাশয় আছে। আগে জলাশয়টা ছিল না, এখন আগে জলাশয় করে এখানে মৎস্য চাষ করা হয়েছে। আমরা এখন কিন্তু করোনা কাল বলে ঘর থেকে কেউ বের হচ্ছে না। আমরাও ঘরে আসি, আপনারাও ঘরে থাকবেন। ঘরে থাকতে থাকতে ভোর দুপুর আর ভালো লাগে না, তাই আমরা পাশের এই লিচু বাগানে ওই একটু সময়ের লোকে আমরা বেড়াতে এসেছি। আর আপনাদের লিচু বাগানটা প্রাকৃতিক দৃশ্য দেখতে সবারও ভালো লাগে, তাই এই দৃশ্য দেখানোর জন্য আমরা এখানে চলে আসছি। আমরাও একটু সময় এখানে এসে ঘুরে দেখলাম। করোনা কালটা ঘরে বসে আর কত আর থাকবো, তাই চলে যাচ্ছি। এই আর একাকিত্ব জীবন, আমরা করোনা কালে সবাই ঘরে বন্দি, আমরাও বন্দি। পাশেই লিচু বাগান ছিল বলে আমরা বেড়াতে এসেছি। অনেক দিন আগে একবার এসেছিলাম, বাগান মালি থাকতে। এখন বাগান মালি নেই, আগের মতো লিচু গাছে লিচু ধরেই না, গাছগুলো পুরানো হয়ে গেছে। আমি তো বিষ্ণুপ্রিয়া মণিপুরি নো হান দুহান মাথং মানে ঘরে থাইতে থাইতে নুঙই না লাগে। অন্যতে আমি এর লিচু বাগানে কাদার আমার লিচু বাগান আছে নাই এহান ওখানে চেয়ে হাইগা গিয়া কতদিন না দিয়েছি গা। লিচু তা পুরানি বলগা ছপা টান কমই ধরে। তো লিচু বাগানে দেখানি খৌরাঙান অকস্মাৎ জাগিল জিগা আজি লিচু বাগানত বুলিয়া আইগা উলিয়া এরে মোর জলাশো লই আমি এরে লিচু বাগানে তাই তাতে মারলাম। আর জিগা লিচু বাগান বুলিয়াই তাইলে কত আর ঘরে বয়ে থাইতে বুলিয়া গাছ আছে তাতে সবাই লাগছে। কবিতা আনতে হয় তো লিচু চুর বুলিয়া। লিচু বাগানে এসে লিচু বাগানত আহিয়া কবিতা আন মনে পড়িল। দোকান গালত আন করেছিলাম লিচু চোর কাজী নজরুল ইসলাম। সবাইকে সেই কবিতা পড়ে শোনাই। কবিতা হাত দিলে মাতি শোনা দেন। লিচু চোর তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, ও মা কি বেশ করলো তারা। পুকুরের ওই পারে না লিচু এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছের গিয়ে যেই চড়েছি ছুটে ডাল ধরেছি। ওমা রাত করে পড়েছি সরাত জুড়ে, পর বিপর মালির ঘাড়ে, সে ছিল গাছের আরে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিল দিল খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি। বাবা গো মা গো বলে পেচিলের ফুকলো গলে, ঢুকিকে বুঝদের ঘরে যেন প্রাণ আসছে ঘরে। আর ফের কানমলি ভাই চুরিতে যদি আর যায়। এখন আমরা একটা বাগানের
একদম মিডিলে মধ্যখানে এসে বসে গেছে ছোটো ছোটো বাচ্চারা, ওই তারা বাঁশ দিয়ে খুঁটা দিয়ে এক দুটা লিচু 200 টাকা তুলে অনেক খাচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা প্রতি বছর এইভাবে এখানে এসে তারা লিচু খায়, ভালো লাগে। আর বেড়া একটা সময় কাটাই এখানে এসে। শিশুদের এই গাছ থেকে লিচু তুলে খাওয়া আমার খুব ভালো, আমরাও ছোটোবেলায় এভাবে খেয়েছি। একটা কবিতা আছে, কি কবিতা জানি, কাঁচা পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ যেন লভিয়েছি গায়ের দুলালি নেই, কুলের কাটার আঘাত সহিয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ যেন লভিয়াছি গায়ের দুলালি নেই। ও আচ্ছা, কবিতাই তো শোনাই প্রথম থেকিয়া। বেগম সুফিয়া কামাল, পল্লীর স্মৃতি। বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কুল, যাও সাথে জেঠা বাঁধি বনলতা হরসে খেয়েছি দুল, কুলের কাটার আঘাত সহিয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ যেন লভিয়াছি গায়ের দুলালি মেয়ে, পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আর উল্লাস বাড়িয়াছে মায়ের বকুল খেয়ে, চৈত্র নিশির চাঁদিমাই বসে শুনিয়াছি রূপকথা, মনে বাজিয়াছি ধরানি দক্ষিণী মায়ের ব্যথা, তবু বলিয়াছি মার গলা ধরে মাগো সেই কথা মরি বলো, পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আর উল্লাস বাড়িয়াছি মায়ের বকুল খেয়ে, চৈত্র নিশির চাঁদিমাই বসে শুনিয়াছি রূপকথা, মনে বাজিয়াছি ধরানি দক্ষিণী মায়ের ব্যথা, তবু বলিয়াছি মার গলা ধরে মাগো সেই কথা মরে বলো, রাজার দুলালে পাষাণ করিতে ডাইনি করে চলো, 700 সাপের পাহারা কাটিয়ে পাতাল বাসিনী নেই, রাজার ছেলেরে বাঁচিয়ে কি করে পৌঁছল দেশে যেই, কল্পপুরী স্বপ্নের কাঠি ভুলাইয়া শিশু চোখে তন্দ্রা দুলাই লয়ে যে তোমরে কোথা দূর ঘুম লুকে, ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে করেছি ঝরা আম, খেলার সাথীরা কোথা যে তারা ভুলিও গিয়েছি নাম, নববর্ষার জলে অবগাহী কভু পুলকিত মনে, গান গাহিয়াছি মোল্লার আগে বাদলের ধারা শনি, শিশির সিক্ত শেফালি ঘন সৌরভে মাতি, শরৎ প্রভাতে সখী গণ সাথী আনিয়াছি মালা গাথি, পল্লী নদীর জলে ভাসাইয়া মুচার খুলার তরি, কাঁদিয়া ফিরেছি সাজের আলোতে পুতুলে বিদায় করি, আগামী দিনের আশা ভরসা কত না মধুর ছবি, ফুটিয়া উঠিছে আখির পাতা ডুবছে যখন রবি। ব্যাস। ওই বাগানের পুকুরটা আগে স্নান করানো যেত, এখন তো বাগান মালি নাই, পুকুরটা পরিত্যক্ত হয়ে গেছে, বাগানে বাথরুম এটাও পরিত্যক্তা, বাগান মালি নাই। নতুন করে একটা রাস্তা করানো হয়েছে, এই রাস্তা দিয়ে এলাকার জনগণ মানুষগুলো এদিক থেকে দিয়ে যাই আসা যাওয়া করতে পারে, এখানে একটি নতুন রাস্তা করা হয়েছে। এখন প্রচুর মাছ থাকতো, আম থাকতো, জাম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, অনেক ফল ফসাই থাকতো। আর গাছ গাছগুলো তো অনেকদিন হয়ে বুড়া হয়ে গেছে, দেখা হয়েছে, কবিতা হইল, দেখা হইল, প্রাকৃতিক দৃশ্য দেখানো হইল। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আরও সুন্দর সুন্দর কবিতা, আর একটু ছোট্ট একটি কবিতা। ধান রুয়েছি মাঠে কাল, বাসমতি চিকন শাল, জন ডেকে পুকুর কাটি, আম কাঁঠালের ছায়ায় হাঁটি, বুকে আমার খুকন ধন, আর কি বা চাই রাজরতন, ডালিম গাছে দিলাম পান, ইষ্টি কুতুম দেখে আন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই করোনাকালে অনেক ছোটোবেলার স্মৃতি মনে পড়ে, এই কবিতাগুলো আবৃত্তি করলাম। আরও সুন্দর সুন্দর কবিতা, সুন্দর দৃশ্য নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হব। আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। মণিপুরী ভাষায় ল্যাঙ্গুয়েজে আনিও আরটাও কবিতা আমি মাত্রও মিলেন করিছো, মই মণিপুরী মোর ইমাইন্দলি গিরিবি থানি হাবিরেও মাতুনি, অন্যান্য ভাষা আসিও তাই হারপাকা বলে আমি বাংলানো দুই এক কথা মাতলো, এহানো তুমি মোরে ক্ষমা প্রার্থী করে দিয়ে আমার ঠানো আমি কবিতা লেং করিছো, আসে শুনুয়াইতো দিতো। নমস্কার হাবিরে হমাদৌরি। এটা সুন্দর আছে। বাগানে যখন এসে গেলাম, বাগানে একটা লিচু খেয়েই নেই, লিচু টেস্ট করি বছরা লিচু আগো ধরো ধরো হাবিয়েও খেয়ে, জয় কৃষ্ণ। বাগানার লিচু গো
বাঁকা আইছে, বাঁকা ঠুমো পড়ছে গা, বাঁকা মিষ্টি হয়ে গেছে গিয়া।